আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি রাউটার নিয়ে হাজির হয়ে গেলাম। 2022 শেষ, তো এখন নতুন বছর 2023। তো আজকে আমি একটা নতুন রাউটার নিয়ে আসলাম এই কারণে, যারা এখন 2023-এ নতুন ব্রডব্যান্ডের লাইন নিতে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি বেস্ট হবে। তো আজকে আমি কেন এই টেন্ডার সিঙ্গেল ব্যান্ড রাউটার আপনাদের সাজেস্ট করতেছি, এতে বিশেষ কিছু কারণ আছে। তো আমি কারণগুলো আস্তে আস্তে বলবো। আর এই রাউটারটি আজকে আমি আপনাদের মাঝে আনবক্সিং এবং রিভিউ হিসাবে দেখাবো সুন্দরভাবে, যাতে আপনারা বুঝতে পারেন কেন আমি এই রাউটারটা সাজেস্ট করতেছি। তো আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা, আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে, তাহলে আশা করি আমার ভিডিওর বিশেষত্ব খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর এই ভিডিওটা আজকে আমি বানাচ্ছি যারা নতুন ব্রডব্যান্ড লাইন নেবেন, রেঞ্জ ভালো বেশি চাচ্ছেন, অনেকগুলো ডিভাইস একসাথে অপারেট করবেন, শুধু তাদের জন্য এই ভিডিওটা আজকে বেস্ট হবে। তো আপনারা চাইলে এই রাউটারটি আপনারা দেখতে পারেন। তো আমি এই রাউটারটি আজকে আমি আপনাদের আনবক্সিং এবং ফুল রিভিউ দেখাবো, এবং এই রাউটারটি কিভাবে আপনারা সেট আপ করবেন সেই প্রসেসটিও লাস্টে দেখিয়ে দিব। খুবই ভালো একটা রাউটার। তো আজকে বেশি কথা না বলে এই রাউটারটি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। আমি এর আগে বলছিলাম এই রাউটারটি আমি আপনাদের সামনে রিভিউ নিয়ে আসবো। তো আজকের এই রাউটারটি আমি পুরোপুরি 1 মাস যাবত ইউজ করার পরে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে সুন্দরভাবে বিশ্লেষণ করবো যে আসলে এই রাউটারটি কেমন হবে, আপনাদের এই রাউটারটি পারচেস করা ঠিক হবে কিনা সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে এই রাউটারটি এখন আমি আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাবো, আর এর যে ফিচারগুলা সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে খুলে বলবো। বন্ধুরা, এখন আমি এটা আনবক্সিং করতেছি, আমি বক্সটি খুলবো। তো এটা আমি আগের থেকেই যেহেতু 1 মাস ইউজ করছি, তো আগের থেকে এটা খোলা আছে। তো আমি আস্তে আস্তে বক্সটি ওপেন করতেছি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে যা যা থাকছে। প্রথমে একটি পাচ্ছেন ইউজার ম্যানুয়াল। তো এই ইউজার ম্যানুয়াল দেখে আপনি রাউটারটি সেট আপ করতে পারবেন। তারপরও আমি দেখিয়ে দিব আপনাদেরকে কিভাবে সেট আপ করতে হয় রাউটারটি। তো এরপরে থাকছে আমাদের এই কাঙ্ক্ষিত রাউটার, দেখতেই পাচ্ছেন। তবে রাউটারটি আমি আপনাদেরকে দেখাবো পরে, আমি এটা আপাতত পাশে রাখতেছি। দেখি আর কি কি থাকছে বক্সের ভিতরে। এবং একটি থাকছে শর্ট কেবল, পিসিতে কানেকশন দিয়ে কনফিগার করার জন্য। এবং থাকছে একটি পাওয়ার অ্যাডাপ্টার, ভালো মানের। এটা হচ্ছে 9 ভোল্ট 6 আওয়ারের একটি পাওয়ার অ্যাডাপ্টার, খুবই ভালো মানের পাওয়ার অ্যাডাপ্টার বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এই মূলত থাকছে রাউটারের ভিতরে। বক্সের ভিতর যা যা ছিল বন্ধুরা আপনি দেখিয়ে দিয়েছি, আর বক্সের ভিতর তেমন কিছু নেই। তো এখন দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের সেই মূলত কাঙ্ক্ষিত রাউটার। এটা হচ্ছে টেন্ডার F9। এটা খুবই ভালো একটা রাউটার। এটার প্রত্যেকটা এন্টিনাই হচ্ছে 6 dBi করে, আর এটা মূলত আপনার 600 Mbps স্পিড আউটপুট দিতে সক্ষম, 600 Mbps। তো দেখতেই পাচ্ছেন এখানে সামনে আপনি দেখতে পাচ্ছেন এখানে হলো মূলত 6 থেকে 7টি মনে হয় এলইডি ইন্ডিকেটর দেওয়া আছে আপনার কানেকশন স্ট্যাটাস বোঝার জন্য। আর মূলত পিছে দেখতে পাচ্ছেন রাউটারটির পিছনে ব্যাক সাইডে একটি পাওয়ার পোর্ট, একটি WSP রিসেট বাটন এবং একটি ওয়াইফাই অফ অন বাটন, এবং সাথে 3টা ল্যান পোর্ট থাকতেছে এবং একটি ওয়ান পোর্ট থাকতেছে। ব্লু কালার যেটা ছিল ওটাই হলো ওয়ান পোর্ট। এবং রাউটারটির গরম বাতাস বের হওয়ার জন্য পর্যাপ্ত ভেন্টের ব্যবস্থা করা আছে। এবং রাউটারটি দেখতেই পাচ্ছেন পিছে ওয়াল মাউন্টেন করার জন্য 2টি হুক দিয়ে আছে, সুন্দর। আর এটি আপনি ফ্ল্যাট সারফেসেও রাখতে পারবেন সুন্দরভাবে। রাউটারটি ওভারঅল আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আমি মূলত এই রাউটারটি 1 মাস ইউজ করছি, খুবই ভালো একটা বেটার পারফরমেন্স পেয়েছি। রেঞ্জের জন্য খুবই ভালো, কারণ 6 dBi অ্যান্টিনা অনেক ভালো একটা রেঞ্জ আমাকে প্রোভাইড করছে। আমি একসাথে 15 থেকে 20টা ডিভাইস একসাথে চালিয়ে দেখছি, খুব ভালো একটা পারফরমেন্স দিচ্ছে, কোনো হ্যাং ল্যাগ কিছুই করেনি। আপনার আইএসপির কানেকশন যদি ভালো থাকে তো আপনি নেট চলায় খুবই সন্তুষ্ট থাকবেন, এক কথায় স্যাটিসফাই থাকবেন এই রাউটারে অন্তত। আর এই রাউটারটি মূলত আমি এই জন্যই বলছিলাম যে এটা হলো আপনার 600 Mbps এর যেহেতু রাউটার। তো এই রাউটারটি আপনার 12 বেন যে রাউটারগুলো আছে AC 1200, ওইগুলাতে দেখবেন আপনার 300 Mbps 2.4 GHz থাকতেছে। এটা মূলত 2.4 GHz-এই 6 Mbps থাকতেছে। তো বুঝতেই পারতেছেন রাউটারটা কতটা ভালো। আর রাউটারের কোয়ালিটি খুবই ভালো।
আর যে প্লাস্টিক আছে আজে বাজে চিপ প্লাস্টিক না, প্লাস্টিকটা খুবই ভালো মানের প্লাস্টিক দিয়ে রাউটারটা বিল্ড করা, মানে এক কথায় অসাধারণ। আর রাউটারটি আমার কাছে খুব ভালো লাগছে। আর আপনারা যারা 2023-এ নতুন ব্রডব্যান্ড কানেকশন নিতে চাচ্ছেন, ইউজার বেশি, রেঞ্জ বেশি চাচ্ছেন, তো তাদের জন্য এই রাউটারটি বেস্ট হবে। আর এই রাউটারটির মূলত প্রাইস পড়বে বর্তমান বাজার 2200 টাকা এরকমই পড়বে। তো আপনারা চাইলে এটা কম বেশি হতে পারে, আপনারা নিতে পারেন এই রাউটারটি। তো এক কথায় বেস্ট একটি রাউটার আমার দেখা। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল এই ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। এবং ভিডিও খুব যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু শেয়ার করবেন সবার সাথে, আর ভিডিওগুলো শেয়ার করবেন। তো আজকে ভিডিও এখানেই আমি শেষ করব। রাউটারটি কনফিগার করার ভিডিওটা আমি ভিডিও শেষে আমি দিয়ে দিব, তো আপনারা একটু দেখে নেবেন। তো প্রথমে আমরা এই রাউটারটিকে আইএসপি থেকে লাইন যেটা RJ45-এর মাধ্যমে আসছে সেটা রাউটারের ওয়ান পোর্টের সাথে কানেক্ট করে নিব। রাউটারটিকে পাওয়ার লাইন যে আর পাওয়ার চার্জার অ্যাডাপ্টার আছে পাওয়ার লাইনে দিয়ে দিব। চলে এলাম আমরা মোবাইলের স্ক্রিনে। তো এখন টেন্ডা F9 600 MBPS রাউটারটি কনফিগার করার জন্য আমরা আগে সেটিংয়ে যাব। তো আমরা সেটিংয়ে চলে এলাম। সেটিং থেকে আমরা যাব এখন ওয়াইফাই থেকে ওয়াইফাইটা চালু করে নিব। তো ওয়াইফাই চালু করার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন 2 নাম্বারটা টেন্ডা F9, তো আমি এটাতে কানেক্ট হয়ে যাব। কানেক্ট হওয়ার পরে অটোমেটিক আপনাকে রাউটার কনফিগার পেজে নিয়ে আসবে। তো এখানে আপনি যদি আইএসপি আপনাকে পিপিও অথবা স্ট্যাটিক আইপি দেয়, তো সেই ক্ষেত্রে স্ট্যাটিক আইপি হলে স্ট্যাটিক আইপি এবং পিপিও হলে পিপিওই দিয়ে কাজটা সেরে নেবেন। তো পিপিও হলে আপনি ইউজার নেম এবং আইপি থেকে দেওয়া পাসওয়ার্ড এগুলো আপনাকে বসাইতে হবে। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি। আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে নিলাম। তো বসিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার রাউটারের যে এসএসআইডি নেম, এখানে আপনার পছন্দ মতো আপনার মন মতো বসিয়ে নেবেন। তো যার যেটা ভালো লাগে সেটা বসিয়ে নেবেন। তো আমি আমার রাউটারের নামটাই বসিয়ে নিচ্ছি, টেন্ডা F9। আর পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো, আপনি যেটা ভালো মনে করেন, আপনার যেটা সহজ ভাবে মনে থাকবে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে নেবেন। তো আমি আমার মন মতো একটা পাসওয়ার্ড বসিয়ে নিলাম। আমি 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে দিলাম, আপনারা আপনাদের মন মতো দিয়ে নেবেন। তারপর ওকে বাটন টিপ দিবেন, আপনার কাজ শেষ। দেখতেই পাচ্ছেন এখানে আপনার রাউটারটি কনফিগার হয়ে গেছে। তো এখন আপনার রাউটারের নাম আসবে এখানে, তো রিফ্রেশ দিয়ে নেবেন, নাম আসবে। অথবা রাউটারটি আপনার ওয়াইফাই একবার বন্ধ করে চালু করে নেবেন। দেখতে পাচ্ছেন এই যে টেন্ডা F9, এটাতে আমি এখন পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হয়ে নিব। এই যে আমি কানেক্ট হয়ে গেলাম। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব, দেখতে পাচ্ছেন উপরে ওয়াইফাই শো করতেছে। তো আমি এখন আপনাদের দেখিয়ে দিব নেটটা সুন্দর মতো চলছে কিনা। তো আমি এখন ইউটিউবে চলে এলাম, দেখতেই পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, ইউটিউবে খুব সুন্দরভাবে স্মুথলি লাইনটা চলতেছে, তার মানে আমার রাউটারটা কনফিগার করা সফলভাবে হয়েছে। টেন্ডা F9 রাউটার কনফিগার করা খুবই সহজ বন্ধুরা, আপনারাও চাইলে এভাবে করতে পারবেন। একদম ইজি সেটআপ, খুব অল্প সময়ের মধ্যেই এটা সেটআপ করা সম্ভব, আপনারা তো দেখলেনই। আর আমার ভিডিও যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিও লাইক দিবেন এবং ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর রাউটারটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা রাউটারটা চাইলে কিনতে পারেন। রাউটারটি খুবই ভালো, আমি নিজে যেহেতু ব্যবহার করছি, তো আপনাদেরকেও বলবো আপনারা যদি ভালো কোনো রাউটার কিনতে চান তো এই রাউটারটি কিনতে পারেন, টেন্ডা F9। তো আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।